মা তুমি কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। মা তুমি আমার হয়ে থাকো মোর জীবনের তরে, ক্ষণিকের জন্য মা তুমি ভুলিও না মোরে। তুমি যদি মরে যাও মা কাঁদবো দিবানিশি, তুমি যদি মরে যাও মা কাঁদবো দিবানিশি। এ ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে আমি, কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব। মা মা মাগো বলে বারে বার ডাকব। উত্তর তুমি দিবে না তো, উত্তর তুমি দিবে না তো, থাকবে তুমি ঘুমে। নিজ গুণে ক্ষমা করো মাগো, ছিলাম তোমার কুলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা কত বড় নিয়ামত। ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক একটা পত্রিকার কলামে রাজিয়া সুলতানা আমার এক বোন মাকে সামনে রেখে কি সুন্দরভাবে একটা ছড়া, একটি ছন্দ বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখন তুমি জজবা উকিল যতই বড় হও, এখন তুমি জজবা উকিল যতই বড় হও, তবু তুমি মায়ের কাছে মোটেই বড় নও। বিরাট বড় শিল্পী তুমি, অনেক ছবি আঁকো, বিরাট বড় শিল্পী তুমি, অনেক ছবি আঁকো, তবু তুমি মায়ের কাছে ছোট্ট হয়েই থাকো। রাস্তা দিয়ে হাঁটলে পরে, রাস্তা দিয়ে হাঁটলে পরে সবাই সালাম হাঁকে, রাস্তা দিয়ে হাঁটলে পরে সবাই সালাম হাঁকে। মা শুধু তোমায় নামটি ধরে ডাকে, বাসা নামটি ধরে ডাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, হে বান্দা তুমি আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো। আর পাশাপাশি বলেছেন তুমি মা এবং বাবার সাথে সদ্ব্যবহার করো, মা এবং বাবার সদ্ব্যবহার করো, খেদমত করো। সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা, মা এবং বাবা কত বড় নিয়ামত এই পৃথিবীর জমিনে। এটা যারা নাকি মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তারাই সেই মা এবং বাবার বেদনা তারাই জানে। সম্মানিত দর্শক ও শ্রোতা, মা এবং বাবার মনে যদি কোনো সন্তান যদি আঘাত দেয়, হাদিস শরীফে আল্লাহ রসুল বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সে নামাজ পড়ে, রোজা করে, দান খয়রাত করে, এটা করে সেটা করে, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কারণ মা বাবার অবদ্ধ সন্তান, তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আমি রাসূল তাকে শাফাআত করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা মা এবং বাবা। সেই মা বাবার মনে কোনো দিন যেন আমরা ব্যথা না দিই। আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমার মা তোমার বাবার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যে হজ করলে অর্থ লাগে, শ্রম লাগে, সময় লাগে, কত কষ্ট করতে হয়। এত কষ্ট করে মিনা, মুজদালিফা, আরাফা, উকুফে আরাফা সব কিছু করার পরও যদি জিজ্ঞেস করা হয়, হাজী সাহেব আপনার হজ কি কবুল হয়েছে? তখন হাজী সাহেবরা বলে, সবাই বলে যে না, এটা কবুল হচ্ছে কি না সেটা আমি বলতে পারি না,
বলতে পারে কে? আল্লাহ। বলতে পারে কি? আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, মা বাবার চেহারার দিকে যদি সন্তান সুনজরে তাকায়, আমি রাসূল ঘোষণা করে দিলাম তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই ফ্যামিলিতে একই বাসায় থাকে, দৈনন্দিন মা এবং বাবার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল কি সুন্দরভাবে বলেছেন, এ আমার সাহাবীরা, দৈনিক একাধিকবার যদি তুমি দেখো এবং এই দেখার মধ্যে, এই তাকানোর মধ্যে যদি তুমি শ্রদ্ধার নজর থাকে, খেদমতের নজর যদি থাকে, মায়াবী নজর যদি থাকে, আমি রাসূল বলে দিলাম তুমি 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, সম্মানিত দর্শক আমার ভাইয়েরা, ইউটিউবের আমার বন্ধু এবং আমার বোনেরা, আমি বিশেষভাবে আমি অনুরোধ করব, মা এবং বাবা এই দুটা নিয়ামত যারা আছে, খবরদার কখনো কোনো দিন কোনো সময় যেন মা এবং বাবার মনে কোনো ধরনের আঘাত আমরা সন্তান হয়ে না দিই। আর যারা নাকি আজকে এই দুইটা নিয়ামত থেকে বঞ্চিত, মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, লক্ষ্য করলে দেখা যায় মায়ের কবর, বাবার কবর পাশের যারা নিচ্ছে রাস্তার কিনারে চিরনিদ্রায় ঘুমায়। শুক্রবার হলে পরে আল্লাহর রাসূল বলেছেন, মা বাবার কবর জিয়ারত করো, দোয়া করো। তোমার মা কবরে ঘুমায়, কবর পাশে দাঁড়াও, একবার সূরা ফাতিহা পড়ো, একবার দুরূদ শরীফ পড়ো, একবার সূরা ইখলাস পড়ো, সম্ভব হলে সূরা ইয়াসিন পড়ো। দুইটা হাত উড়াইয়া আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আমি আল্লাহর কাছে, আমি রবের কাছে তোমরা দোয়া করো তোমার মা এবং বাবার জন্য। সম্মানিত দর্শক, সম্মানিত ভাই এবং বোনেরা, মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা খুশি, মদিনাওয়ালা খুশি, মা বাবা খুশি, সন্তুষ্টর উপর আরশে আযমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি এবং রাজি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বিশ্বনবী হিজরতের পর যখন নাকি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে বসে তার সাহাবা আজমাইন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় একজন বৃদ্ধ একজন মহিলা গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তখন কি করলেন, সে মজলিস থেকে উঠে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রুমাল বিছিয়ে দিলেন, মতান্তরে তার পাগড়ি বিছিয়ে দিলেন এবং সেই বৃদ্ধ মহিলা সেই রুমালের উপর বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, যে নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই নবীর গায়ের ব্যবহৃত রুমাল বিছাই দিল, এটা কেমন মহিলা, সেই রুমালের উপর পা তুলে বসে গেল। এটা তাদের একটা প্রশ্ন জেগে উঠল। যখন নাকি কথোপকথন শেষ, বিদায় করে দিলেন, সম্মানের সাথে বিদায় করে দিলেন, যখন নাকি পুনরায় আসলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি হলে প্রশ্ন করতাম। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা বলো কি বলবে। তখন বললেন, আমরা জানতে চাই ওই মহিলাটা কে। আল্লাহ রাসূল বিশ্বনবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, তোমরা চিনতে পারো নাই, যিনি আসছিলেন বৃদ্ধ মহিলা, এটা হলো আমার দুধমা হালিমা তুসাদিয়া, এটা হলো আমার মা। আমার মাকে কেমনে আমি সম্মান করব, কেমনে আমি কদর করব, কি দিয়ে আমি আপ্যায়ন করব। এখান থেকে বোঝা যা মা এবং বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সঙ্গে কী আচরণ করেছেন। তিনি ছিলেন এতিম, বাবা চেহারা জীবনে কোনো দিন দেখে নাই, মার চেহারা দেখেছে, ছোট্ট অবস্থায় মা চলে গেছেন। ও আমার ভাই, আমরা তার এতিম, শুক্রবার হলে পরে মা এবং বাবার কবর পাশে চলে যাব, কবরগুলো জিয়ারত করব, দুইটা হাত ওড়াইয়া দোয়া করব, আল্লাহ বাবু মা দুঃখিনী কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, তার সন্তান হইয়া কবরের পাশে দাঁড়াই গেলাম, সূরা ফাতিহা একবার পড়লাম, দরুদ শরীফ পড়লাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম। মেহেরবানি করে বাবু আমার মা বাবার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও ও
মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দাও। এরকমভাবে যদি সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে যদি মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করতে পারে, চোখে যদি পানি আনতে পারে, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, সন্তান নেক সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সেই নিয়ামত আমরা উপভোগ করি। আর সেই নিয়ামত থেকে আমরা যারা মাহরুম হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি, মা এবং বাবা কবরে চলে গেছে, সেই মা এবং বাবার জন্য আমরা কি করব, সব সময় সদা সর্বদা আমরা দোয়া করব এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দান খয়রাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মা এবং বাবার নেক দোয়া নেওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক এবং কবরে যারা ঘুমায় এবং তাদের জন্য আবার যেন আমরা দোয়া করতে পারি, সব সময় এমন চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র আমলটুকু করার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ও আমার ভাইয়েরা, মা যে কত বড় জিনিস দেখেন, আরেকটা ছন্দের মধ্যে বলছেন, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। এই পৃথিবীর বুকে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। মা, মা, ম দিয়ে মা লেখা। দেখেন এখানে কি একটা হিকমত, আজীব একটি ঘটনা আমি আপনাদেরকে অবগত করাই। দেখেন, মা, মসজিদ লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মাওলানা লিখতে গেলেও ম লাগে, মুফাসসির লিখতে গেলেও ম লাগে, মক্কা লিখতে গেলেও ম লাগে, মদিনা লিখতে গেলেও ম লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে গেলেও প্রথম ম লাগে। ওই মা, ওই ম দিয়ে সব কিছুই পয়দা হয়, সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দামি দামি জিনিসগুলো মর দ্বারা, মায়ের ম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আসুন মা এবং বাবার সেবা যত্ন করে দুইটা জান্নাতের দরজা আমরা খুলে নেই।